পাইছি। গলার কন্ডিশন খুব একটা ভালো না, হালকা ফ্যান দিয়ে দিচ্ছে বাজান। ওই যে ওইটা দাও, ওইটা দাও, ওটা দিলে বড়টা দিয়ে দাও, বাতাসে একটা অটোমেটিক চলে আসবে। গলার কন্ডিশন ভালো না হয় বলি, খালি একটু দেখো তোমরা। ঠিক আছে জি, আমরা ক্রমান্বয়ে পার্টস কিছু শেষ করছি না? জি জি, টেন্সে যাচ্ছি। এই দেখা যায় তো খালি দেখ, ক্লিয়ারলি দেখ। টেন্স অর্থ কাল, যার শর্টকাট শিখাবো সেটা হচ্ছে একদম হাতে ধরে সকল কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এবং স্ট্রাকচার, মানে এর মধ্যে সকল কন্টিনিউয়াস টেন্স থাকবে, মানে সকল কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব যেগুলো জাস্ট সেগুলো আলোচনা করা হবে। দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম ইজ, পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল বি উইল বি। এনাফ জানলাম। অনলি অন দুটো স্ট্রাকচার, বাকি সবগুলো এক। যেমন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এখানে যদি আমরা এখন একটা এক্সাম্পল দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট একটা এক্সাম্পল দেখি। এর অক্সিলারি ভার্ব এই জায়গায় যদি তুমি ওয়াজ ওয়্যার বসাও, সেটা পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি স্ট্রাকচার হবে। শ্যাল বি উইল বি বসালে ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার হবে। তাহলে একটু আমরা ট্রাই করে দেখি। সাবজেক্ট হি বসাইলাম, অক্সিলারি ভার্ব ইজ বসাইলাম, মেইন ভার্ব গো, তার সাথে আইএনজি যোগ করলাম, টু ইউজ করলাম, আর স্কুল অবজেক্ট বসাইলাম। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, এটা কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি এক্সাম্পল হয়ে গেল। এই ইজের জায়গায় আমি ওয়াজ ওয়্যার বসাই দিই, মানে হি ওয়াজ বসাই দিই, হি ওয়াজ গোয়িং টু স্কুল, সেই বিদ্যালয়ে যাচ্ছিল। এবার যদি বলি যে হি শ্যাল বি, হি তো শ্যাল হবে না, উইল হবে, সরি, হি উইল বি গোয়িং টু স্কুল। তাহলে কি সে বিদ্যালয়ে যাইতে থাকবে। তার মানে বোঝা গেল যে একটা ফর্মুলা দিয়ে অক্সিলারি ভার্বগুলো মুখস্থ হলে অনলি অন একটা আইএনজি, অক্সিলারি ভার্ব বসাই দিলে আইএনজি যোগ করলে সেটা আমাদের কন্টিনিউয়াসগুলো হয়ে যাবে। তিনটা কিন্তু অটোমেটিক শেষ হয়ে গেল। এখন হচ্ছে এটার সাথে নেগেটিভ শিখি। জাস্ট অক্সিলারি ভার্বের পর কি লিখবো? নট, তাই নেগেটিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভ শিখি। এই সাবজেক্টের পূর্বে যে অক্সিলারি ভার্বটা ছিল, এই যে ইজ, সেটাকে সামনে নিয়ে আসবো, তাই অটোমেটিক কী হবে? আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, ইজ হি গোয়িং টু স্কুল, এই যে ইজ হি গোয়িং টু স্কুল, অক্সিলারি ভার্বটা সামনে চলে আসলো। বলো কন্টিনিউ শেষ কিনা? জি। সকল পারফেক্টে চলে আসছি। সকল পারফেক্ট কন্টিনিউয়াস, মানে সরি, সকল পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, মানে আই মিন স্ট্রাকচার বলতে এখানে আমরা অক্সিলারি ভার্বটা আগে শিখবো। পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এটাই আমাদের মুখ্য বিষয়। স্ট্রাকচারটা দেখে নাও। সাবজেক্ট অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3, ওইটাই ছিল কি? আইএনজি। আমি সোজা হওয়া না বইতে বাড়ি শুরু করবো, ঢাকায় থাক, দেখা যায়। ওইটা ছিল আমাদের কি? আইএনজি। এখানে হলো কি? V3 অবজেক্ট। সেম কথাই না, যে অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে পারলে বসাই দিব। সাবজেক্ট অক্সিলারি ভার্ব, খালি এখানে আউটে ছিল কন্টিনিউয়াসে ছিল আইএনজি, এখানে হয়েছে V3 অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্ব হ্যাজ লিখলাম, জি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ডান লিখে দিলাম, অবজেক্ট লিখে দিলাম দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হয়ে গেল। এখানে যদি তুমি এখন হ্যাড বসা, পাস্ট হয়ে যাবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাই দাও, ফিউচার পারফেক্ট হয়ে যাবে। বলো সহজ না? জি। এখন নেগেটিভ করার ক্ষেত্রে কি হবে? নেগেটিভটা এই যে অক্সিলারি ভার্ব, তারপরে খালি নট লিখে দাও। আর ইন্টারোগেটিভ করতে গেলে এই যে অক্সিলারি ভার্ব, খালি সাবজেক্টের কী করবা? আগে নিয়ে আসবা, তাই কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক হয়ে যাবে। ভেরি সিম্পল কিনা? জি। আর অক্সিলারি ভার্বের পরে নট লিখলে কি হয়ে যায়? নেগেটিভ। ক্লিয়ার? জি। এখন পারফেক্ট অনেক মজার কথা বলা যায়, যেটা ক্লাসে বলি সাধারণত, রেকর্ডে বলবো না, এটা ক্লাস করলে আমি বুঝাই দিব। যদিও ক্লাসে এর আগে বলছি, যারা আসবে তাদেরকে আমি ক্লাসে বুঝিয়ে দিব খুব সহজে। তারপর একটু ধারণা দিয়ে দিই, আমরা কন্টিনিউয়াস শিখছি কিনা? জি। পারফেক্ট শিখলাম কিনা? জি। তাহলে কন্টিনিউয়াসের 3টা শিখলাম, পারফেক্টেরও 3টা শিখলাম, 6টা। এই 6টার জন্য স্ট্রাকচার কিন্তু অনলি 2টা। আমি বলবো যে না, 3টার জন্য স্ট্রাকচার কয়টা? 2টা। এখন কথা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস, সকল পারফেক্ট কন্টিনিউয়াস
সকল পারফেক্ট কন্টিনিউয়াস তুমি যেখানে কন্টিনিউয়াস পাবা সেখানেই আইনজি যোগ করে দিবা এক কথায়। তাহলে দেখো তো কন্টিনিউয়াসে করছিল না সকল কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব মেইন ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট কি সকল যেখানে কন্টিনিউয়াস মনে করবা সেখানে স্ট্রাকচারের নিয়মটা হবে কি এইটা। কথা কি বুঝছো না বুঝো নাই? জি এখন পারফেক্ট যেখানে পারফেক্ট পাবা সেখানে হ্যাভ বলবা। কি বলবা? হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ। বলছে কিনা? জি এখন কম্বাইন্ড পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা মিলে আসছে না? জি দুইটা মিলে আসার কারণে সকল পারফেক্টের স্ট্রাকচার দেখো হ্যাভ ছিল, হ্যাভ ছিল, হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ ছিল। কিন্তু এবার যখন পারফেক্ট আর কন্টিনিউয়াস দুজন মিলে গেছে সেহেতু এই দুজনের জন্য আমি একটা বিন যোগ করবো। কি যোগ করবো? বিন যোগ করবো। তাহলে দেখো সে হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ এগুলো কি পারফেক্টের ছিল না? জি ছিল। আবার আইনজি যুক্ত কন্টিনিউয়াসের ছিল না? জি তাহলে আমরা মনে রাখবো যে যখনই কন্টিনিউয়াসের নাম শুনবো তখনই বাবা যে আইনজি আছে, আর যখনই পারফেক্টের নাম শুনবো তখনই বাবা হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া অন্য কিছু হবে না। কিন্তু দুইজন মিলে থাকবে যখন তখন ভাববা যে এই অক্সিলারি ভার্বের সাথে কি যোগ হবে আমাদের একটা করে বিন। বলো বুঝছো কিনা? জি ক্লিয়ার? জি এবার স্ট্রাকচারটা দেখো সেম কন্টিনিউয়াস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে আইনজি হবে, এটা শুধু কন্টিনিউয়াস ছিল। ওকে ফাইন। তাহলে আমি এখানে লিখবো যে সাবজেক্ট আই ধরলাম, অক্সিলারি ভার্ব হ্যাভ ধরলাম, বিন লিখলাম, ওয়ার্কিং ইন দ্য মার্কেট ফর 2 আওয়ার্স। হ্যাঁ একটা কথা আছে, এটা আমি বিস্তারিত আলোচনা করবো টেন্সের ভিতরে বিস্তারিত বলার সময়। হ্যাঁ জন্য বুঝাইতে মানে কি নির্দিষ্ট সময় বুঝাইতে ফর ইউজ করা হয়, অনির্দিষ্ট সময় বুঝাইতে সিন্স ইউজ করতে হয়। ওকে লিখতে পারেন যে ফর 2 আওয়ার্স সে একটা বাজারে 2 ঘন্টা যাবত কাজ করতেছিল অথবা সকাল হইতে কাজ করতেছিল। ক্লিয়ার? জি আমি শিখবো নেগেটিভ কীভাবে করতে হয়। আমরা জানি অক্সিলারি ভার্বের পর কি হয়? নট। হ্যাঁ শুধু অক্সিলারি ভার্ব বললেই হবে না। দেখো তো এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, কিন্তু কি আছে? হ্যাভ বিন যুগল না, দুইটা না, তাহলে দুজনের মাঝখানে হবে নট। কথা কি বুঝছো কি বুঝো নাই? জি দুজনের মাঝখানে কি হবে? নট বিন। বিন একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব। কথা কি বুঝাতে পেরেছি? জি তাহলে হ্যাভ আর বিনের মাঝখানে কি হবে? নট। এবার কথা হলো ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। 100% যদি একটা সেন্টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে সাবজেক্ট একটা আগে হবে, একটা পূর্বে হবে, একটা পরে হবে। পূর্বে মানে আগে যেটা বলি, একটা পূর্বে হবে, একটা পরে। তাহলে দেখো হ্যাভ আই বিন, তাহলে আয়ের পরে কি হয়েছে? বিন হয়েছে না? আমাদের মনে থাকতে হবে যখন বিন জাতীয় কোনো শব্দ থাকবে, বি জাতীয় কোনো শব্দ থাকবে, তখন ওই অক্সিলারি ভার্ব বি বা বিনের মাঝখানে নট হবে। আর যদি ইন্টারোগেটিভ করি অক্সিলারি ভার্বটার সামনে যাবে, আর পরে যে অক্সিলারি ভার্বগুলো আসে বি বা বিন সেগুলো সাবজেক্টের পরে হবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। বলো বুঝছো কিনা? জি ক্লিয়ার? তাহলে দেখো তো 9টা শিখলাম, অনলি কয়টা স্ট্রাকচার? দুইটা। একটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, একটা হলো V3 প্লাস অবজেক্ট। ঠিক কিনা? জি 3টা দিয়ে আমরা 9টা শিখে ফেলছি না? শুধু আমাদের দায়িত্ব হচ্ছে অক্সিলারি ভার্বগুলো আগে শেখা। ক্লিয়ার? এখন আমরা যাবো টেন্স বা সময় বা কাল। টেন্স সময় বা কাল। এটা আমরা একটু আইডেন্টিফাই করে দেখি কি করা যায়। ওকে টেন্স নিয়ে কথা বলে শেষ করে দেবো এখনই। অরিজিন অফ টেন্স, টেন্সের উৎপত্তি ল্যাটিন শব্দ টেনাস টেম্পাস শব্দ থেকে। টেন্স শব্দের উৎপত্তি টেন্সের বাংলা, টেন্স থেকে টেন্সের উৎপত্তি হয়েছে। ওকে টেন্সের বাংলা হচ্ছে টেন্স অর্থাৎ সময়, কাল, মুহূর্ত, ঘটে যাওয়ার ঘটনা বা সময়। এই ছেলে অন্যমনস্ক করছো কেন? ওকে এখন কথা হইলো একটি কাজ সংঘটিত হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। সংজ্ঞা বলে না। এখন আমরা প্রেজেন্ট টেন্সকে আমরা 12 ভাগে ভাগ করতে পারি। সরি টেন্স আছে 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা শুরু করি। যে টেন্স দ্বারা বর্তমান কালের সাধারণ কোনো কাজ করা হয় এমন অর্থ দিয়ে থাকে তখন তাদেরকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। কী কী হতে পারে? অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, রেগুলারলি, এভরিডে, ডেইলি, তুমি যেগুলো প্রতিদিন কাজ করো সেই বিষয়ে। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হয়। ঐতিহাসিক সত্য, কি হিস্টোরিক্যাল ট্রুথ, যেমন ওই যে শেখ মুজিবের কথা, তিতুমির বাসাগুলোকে নির্মাণ করেছিল তিতুমির, ঠিক আছে না? 7 মার্চের ভাষণ কে দিল? শেখ মুজিবুর রহমান। এগুলো হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য। নিকট ভবিষ্যৎ, যদি টুমোরো কোথাও থাকে সে টুমোরো দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট লেখা যায়, টুমোরো দিয়ে নিয়ার ফিউচার, যেটাকে নিয়ার ফিউচার বলা হয়। ওকে এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব এবং স্ট্রাকচার।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব সরাসরি প্রয়োগ হয় না, তবে দুটো লুকায়িত ভার্ব থাকে, ডুবার আছে। এটা আমার কথা, আসলে লুকায়িত টুকায়িত বলে কোনো কথা না, এটা হচ্ছে জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে কথাগুলো বলেছি। ওকে, সেই ব্যবহার কী হবে? ডুবারটা শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, হি গোজ টু স্কুল। এখন খেয়াল করেন, হির সাথে এখানে গোজ লেখার কারণে গোজের সাথে ইয়েস যোগ হয়েছে, এটা পরে আলোচনা করবো। নেগেটিভ করার ক্ষেত্রে ডু নট বা ডাজ নট লিখতে হবে, আর ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডু বা ডাজ কি সাবজেক্টের আগে আনতে হবে। টাইম শেষ, বুঝতে পারছেন কিনা? নেগেটিভ ইন্টারোগেটিভ পরে, এটা নিয়ে আলোচনা করতে চাই না, এটা সাধারণত ট্যাগ কোশ্চেনে বেশি ব্যবহার করা হয়। ওকে, নোট পড়ি। সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, যে কোনো কিছুর নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল, রিয়াল, ইনফিনিটিভ থাকলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, কিন্তু মোডাল ভার্বের সাথে কি হবে না? এস বাই এস যুক্ত হয় না। হি গোজ টু স্কুল, হি ক্যান ড্রাইভ এ কার, হি লিখছি কিন্তু ক্যানস লিখছি কি না, কিন্তু হি লিখছি কিন্তু গোজ লিখছি না, এটা মোডাল ভার্ব, এর সাথে কি হয় না? এস যুক্ত হয় না। যুক্ত হয় না। ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন থাকলে ভার্বের সাথে কি হয়? এস বা এস যুক্ত হয় না। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া কখনোই কোনো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। না, মনে রেখেন। ওকে, আরেকটা কথা বলে দিই, যখন ডুড আছে এগুলো ইউজ করবেন, তখনও নেগেটিভ করবেন, তখনও সাধারণত ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। কখন এস হবে, কখন এস হবে, বসার নিয়মটা, ভার্বের শেষে ডাবল এস, এস এইচ, সি এইচ, জি এইচ, ও, ডাবল এক্স, ডাবল জেড থাকলে ইএস যোগ করতে হয়। ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই তুলে আই যোগ করতে হয়। আই মিন ভার্বের শেষে, মানে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, একটা ভার্ব, সেই ভার্বের শেষে কি থাকবে? ওয়াই, এবং ওয়াইয়ের পূর্বে আবার কনসোনেন্ট থাকতে হবে, তাহলে ওয়াই তুলে ইএস, আই ইএস যোগ করতে হবে। উপরের দুটি নিয়ম ছাড়া অন্য অন্য ক্ষেত্রে ভার্বের সাথে কি যুক্ত হয়? শুধু এ যুক্ত হয়, শুধু কি হয়? এস যুক্ত হয়। ওকে, মনে থাকবে কথাটা? জি। একটা কথা মনে রেখেন, যেমন ধরেন প্লেস, PLYES লেখা আছে না, এটা ভাইবেন না যে এস যোগ হবে, কেন? কি লিখছে? ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াইয়ের পূর্বে কি আছে? কনসোনেন্ট থাকলে সে আইএস, কিন্তু প্লে PLAY, তাহলে ওয়াইয়ের পূর্বে কি আছে? নাউন না, সরি ভার্ব না, সরি কি, আরে না, ভাওয়েল না? জি। আচ্ছা, যদি ভাওয়েল হয় তাহলে তো আমাদের আইএস হবে না, শর্ত কি থাকতে হবে? কনসোনেন্ট। কথা ক্লিয়ার? জি। তুমি ড্রাই, DRY, ড্রাই মানে শুকনো, তাহলে যে ড্রাইকে যদি তুমি আইএস যোগ করতে চাও, তাহলে হবে আর এর ওয়াইয়ের পূর্বে কি আছে? আর আছে না, DRY, ড্রাই, তাহলে DRY, ওয়াইয়ের পূর্বে কি আছে? আর, আর কি কনসোনেন্ট না? তাহলে DRIES লিখতে পারবা। কথা বুঝতে পেরেছি? বাকি সবার ক্ষেত্রে কি হবে? এস হবে, বাকি সবার ক্ষেত্রে এস হবে। এই নিয়ম দুটা ছাড়া বাকি সবার ক্ষেত্রে এস হবে। বলেন বুঝছেন কিনা? জি। গুরুত্বপূর্ণ তথ্যটা বলে দিই এখানে, এখানে যেভাবে আমি লিখি না কেন যে ভার্ব কোনটা সিঙ্গুলার, কোন নাউনটা প্লুরাল হয়, আপনি মনে রাখবেন যে আই মিন নাউন জন্মগতভাবে কি হবে? সিঙ্গুলার হবে। জন্মগতভাবে কি হবে? সিঙ্গুলার। একটা মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। নাউন জন্মগতভাবে সিঙ্গুলার। ম্যান, মানুষ, ম্যানস, মানুষগুলো, MEN,